তো পিকওয়ার্কারের সবচেয়ে বেশি দামি যে কাজটি অর্থাৎ হট অফার ডাউনলোড অ্যান্ড ইবুক পিডিএফ $2.4 মতো এই কাজের রেটটি। তো কীভাবে করবো চলুন দেখে নিই। আমরা প্রথমে এখানে দেওয়া লিঙ্কে আমরা সরাসরি চলে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে আমরা জাস্ট এই বাটনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম সার্ভের কাজ চলে আসে, অর্থাৎ এটি আমাদের কমপ্লিট করার পরে তারপরে আমরা যে এটি ডাউনলোডের অপশনটি পাবো। তো আমরা যেহেতু এখান থেকে একটু ট্রিক্স ফলো করব, তো সে কারণে কিন্তু আমাকে এখান থেকে জাস্ট চলে যেতে হবে মোর টুলসে যে ডেভেলপার অপশনে চলে গেলেই এখান থেকে দেখুন সোর্স নামের একটি অপশন পাবেন উপরে। এখান থেকে সোর্সে যে তারপরে এখান থেকে আমরা এই যে ডাটাগুলো আছে এখান থেকে পাবলিকে যাব। পাবলিকে যে জাস্ট এখান থেকে এক্সটার্নাল তারপরে যে আমরা এই বাটনে ক্লিক করব, তারপরে যে আমাদের এই যে ফাইলটা আছে ফাইলটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমি এখান থেকে এই যে পাশে যে প্রোগ্রামটা ওপেন হয়েছে এই পুরো প্রোগ্রামটি আমি এখান থেকে কপি করে নেব। তো এই পুরো জিনিসটি আমি যখন কপি করব তখন আমার কম্পিউটারের নোটবুকটা ওপেন করে নেব এবং এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমার একটি ওয়েবসাইট খোঁজা লাগবে, অর্থাৎ একটি লিঙ্ক আমাকে খুঁজতে হবে। তো এই লিঙ্কটি মূলত এখানেই থাকে। আপনারা যদি একটু খেয়াল করেন প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা এই ট্রিক্সটি ফলো করতে পারবেন। তো এখান থেকে আসেন দেখে নিই যে কীভাবে আমরা লিঙ্কসটি পাবো। তো এখান থেকে দেখবেন যে HTTP আমাদের যে ওয়েবসাইটে ঢোকার আগে যে HTTP লেখা থাকে, তো এরকম নামের একটি কিন্তু নিচে লিঙ্ক থাকে, অর্থাৎ আমাদের এই যে সার্ভেটা দেয় এই সার্ভেটা কমপ্লিট করার পরে রিডাইরেক্টলি কিন্তু আমাদের সেই ডাউনলোডের অপশনে নিয়ে যায়। তো এখানে কোন লিঙ্কে যেতে হবে এখানে কিন্তু তারা সেটা প্রোগ্রাম করে কিন্তু বসিয়ে দেয় বলে আমাদের এখানে প্রথমে আমাদের সার্ভেটা আসে, তারপরে আমাদের ওইটা কমপ্লিট করার পরে তারপরে আমরা যে সেখান থেকে আমরা সেই ডাউনলোড লিঙ্কটি পাই। তো এই দেখুন সেই লিঙ্কটি পেয়ে গেছি। তো এখান থেকে পুরো লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটিকে আমরা জাস্ট আমাদের নিউ ট্যাবে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে এখান থেকে দেখবেন যে আমাদের লিঙ্কটা যেন সুন্দরভাবে ডাউনলোড করতে পারি এর জন্য কিন্তু উপরের যে বাড়তি যে স্ল্যাশগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি যে লিঙ্কটি কতটি স্ল্যাশ আমার এখান থেকে দূর করা লাগবে। তো এখান থেকে আমি দেখে নিলাম যে কয়েকটি স্ল্যাশ বাড়তি আছে। তো উপর থেকে দেখুন আমি কিভাবে করি জাস্ট সেভাবে আপনাদের এখান থেকে করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি যে স্ল্যাশগুলো বেশি দেওয়া তো সেগুলো কিন্তু আমি এখান থেকে কেটে দিয়ে তারপরে কিন্তু এটি ডাউনলোড করে নিব। তো দেখুন আমি এখান থেকে জাস্ট এগুলো একটু করে আমি সবগুলো কেটে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি এই সাইটটিতে ক্লিক করব বা এই লিঙ্কের উপরে কিন্তু ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পরে দেখবেন যে আমার এখানে ডাউনলোডের অপশন চলে আসছে। তো দেখুন আমার কিন্তু ফাইলটি পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট আমি ডাউনলোডের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটি বের করে নেব যে আমি কোন ফাইলের এটি রেখেছি বা কোন ফাইলে আমার এটি ডাউনলোড হয়েছে। তো সেই ফাইলটি আমি ওপেন করে নেব এখান থেকে। তো দেখুন এখানে কিন্তু এই যে ফাইলটি এই ফাইলটি কিন্তু আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো এই পিডিএফ ফাইলটি ওপেন করব। দেখুন আমার কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে সম্পূর্ণ। এবার এখান থেকে যেহেতু আমাকে প্রুফ দেওয়া লাগবে, কি প্রুফ দিতে হয় আমাদের দেখা যাচ্ছে পিডিএফের যে কভার পেজটা আছে তো সেই কভার পেজটা কিন্তু আমার এখান থেকে দেয়া লাগে। তো এই কভার পেজের কিন্তু একটা স্ক্রিনশট আমাকে নিয়ে রাখতে হবে। তো আমি আরেকবার দেখে নেব যে আমার এখান থেকে কি দিতে বলছে। তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের যে অপশনগুলো বলা হয়েছে বা যে আমাদের প্রুফগুলো দিতে বলা হয়েছে যে কোথা থেকে আমি ডাউনলোড করেছি সেই লিঙ্কটি দিতে হবে, তারপরে হচ্ছে স্ক্রিনশট দিতে হবে। অর্থাৎ আমাদের যে লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করেছিলাম সেই লিঙ্কটি কিন্তু এখান থেকে কপি করে আমাদের জাস্ট সেখানে প্রুফ আকারে দিয়ে দিতে হবে। তো এখান থেকে কিন্তু আমি এই লিঙ্কটি পেয়ে গেছি, অর্থাৎ আমি যে লিঙ্ক থেকে ডাউনলোড করেছি ওই লিঙ্কটি কপি করে আমি জাস্ট এখানে প্রুফে বসিয়ে দিব। তো আমি এখান থেকে বসিয়ে দিলাম পুরো লিঙ্কটি। এবার আমার কিন্তু এই যে আমাদের যে কভার পেজটা আছে সেই কভার পেজের কিন্তু একটি আমাদের স্ক্রিনশট নিতে হবে। তো আমি যে আমাদের যে প্রথম পেজটা থাকে এটাই হচ্ছে কভার পেজ। তো এখান থেকে পিডিএফের কভার পেজটিকে আমি পুরোপুরি স্ক্রিনশট দিয়ে নেব। তো পুরোটি আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি লাইট শট স্ক্রিনশট যে অ্যাপটি আছে তো সেটির মাধ্যমে। তো এখান থেকে নেওয়ার পরে জাস্ট আমাকে কিন্তু প্রুফে এই স্ক্রিনশটটিও বসিয়ে দিতে হবে। এর ফাঁকে বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ডিফিকাল্ট কাজের ভিডিও আমি এখান থেকে রেগুলার দিব। তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এখান থেকে যে কাজগুলো কঠিন বা যে কাজগুলো করতে সমস্যা হয় সে কাজগুলো আমি এখান থেকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমাদের সব কাজ হয়ে গেছে। এখন দেখুন মূল যে কাজটি অর্থাৎ আমাদের যে একটি 3 নাম্বার যে প্রুফটি দেওয়া লাগে সেটি হচ্ছে আমাদের এখান থেকে একটি
স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটটা কিসের হতে হবে? অবশ্যই যে আমরা যে সার্ভেটা সে দিয়েছিল ওই সার্ভেটা যে কমপ্লিট করেছি এরকম একটা স্ক্রিনশট দিতে হবে, কিন্তু আমরা তো এখান থেকে সার্ভেটা কমপ্লিট করিনি। তো আমাদের এখান থেকে কী করতে হবে, আমাদের ওই সার্ভের যে কমপ্লিট করার যে সেই স্ক্রিনশটটি দিয়েছে যে এরকম একটি স্ক্রিনশট দিতে হবে। তো সেই স্ক্রিনশটটি আমরা একটু দেখে নেব যে সে কোন এক্সাম্পলটি চাচ্ছে, অর্থাৎ কোন স্ক্রিনশটটি সে চাচ্ছে। তো এখান থেকে আমরা যখন ওপেন করব স্ক্রিনশটটি তার দেওয়া, তো দেখুন এখানে কিন্তু সে এক্সাম্পল দিয়ে দিয়েছে যে এরকম একটি স্ক্রিনশট তার কিন্তু দিতে হবে। অর্থাৎ এখানে যে সার্ভেটা কমপ্লিট করা হয়েছে তারপরে এখানে লেখা উঠেছে যে অফার কমপ্লিটেড, ক্লিক হিয়ার টু কন্টিনিউ। তো তার এক্সাম্পলে দেওয়া যে স্ক্রিনশটটি আমরা দেখলাম, তো সেরকম একটি স্ক্রিনশট আমরা এখন পুরোপুরি এডিট করে বানাবো। অর্থাৎ আমরা যেহেতু অফার কমপ্লিট করিনি, তো আমি এরকম একটা স্ক্রিনশট আমরা বানিয়ে নেব। তো এখান থেকে আমাদের যে প্রথম পেজটি আছে আমরা অবশ্যই দেখে নেব যে কীভাবে আমাদের করতে হবে। তারপরে আমি ক্যানভাতে চলে আসব। তো এখান থেকে প্রথমে যে স্ক্রিনশটটা নিলাম এটা আসার পরে আমি জাস্ট ক্যানভাতে আসব। ক্যানভাতে এসে কিন্তু আমরা ইজিলি কিন্তু এই স্ক্রিনশটটি বানিয়ে ফেলতে পারবো, খুব ইজিলি, খুবই কম সময়ে এবং খুব সহজে। আপনারা যে কেউ কিন্তু ক্যানভা যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে এটি কত সহজে এখান থেকে ফটো এডিট করা যায়। তো আমি এটা যে স্ক্রিনশটটি নিলাম মাত্রই এডিট করার জন্য, সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট ডিজাইনের উপরে ক্লিক করে আমরা জাস্ট আমাদের এই ডিজাইনের উপরে যে তার যে প্রুফটি চেয়েছিল এক্সাম্পলের মতো, তো সেরকম একটি স্ক্রিনশট আমরা এখান থেকে বানিয়ে নেব। তো কিভাবে বানাবো সেটি আমি এখান থেকে একটু স্পিড করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি যেন সময়টা কম লাগে। তো এখান থেকে দেখুন তার এক্সাম্পলটা এরকম ছিল। তো এরকমই একটা স্ক্রিনশটের আমরা প্রুফ এখান থেকে তৈরি করে নেব। তো আমি এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি ভিডিও, যেন আপনাদের দেখতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি যেন এটি আপনারা দেখতে পারেন। তো এখান থেকে দেখুন যে আমি এখান থেকে প্রথমে কালারটি একটু ডার্ক করে নিলাম বা একটু হালকা করে নিলাম, আমাদের পুরোপুরি যেরকম চেয়েছিল সেরকম। তো এখান থেকে আমরা এক্সাম্পলটা বারবার দেখব এবং আমরা এটি করার চেষ্টা করব। তো এখান থেকে আসার পরে আমি জাস্ট একটা ফ্রেম নিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে জাস্ট সেম যেরকম আছে তো সেরকম কিন্তু আমরা করা যায় কিভাবে পুরোপুরিটা বারবার দেখব। আর এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি এটি তৈরি করে ফেলতে পারবো। আপনারা জাস্ট একটু টেনে যদি দেখেন বা একটু পজ করে দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটি তৈরি করছি। তো এখান থেকে আসার পরে জাস্ট আমাদের হেডিংগুলো বা ওখানে যে লেখাগুলো আছে উপর থেকে, তো সেই লেখাগুলো আমাদের এখানে কিন্তু বসাতে হবে। এর জন্য আমি সকল লেখাগুলো কিন্তু এখান থেকে এডিট করে নিয়ে বা এখান থেকে কিন্তু সব কিছু যেমন আছে ঠিক সেম টু সেম সেরকমই তৈরি করব। তো যে কারণে কিন্তু আমার একটু সময় লাগবে, তো যে কারণে আমি একটু ফাস্ট করে দিয়েছি। তো ফাস্ট করে দিলে দেখা যাচ্ছে আপনারা এখান থেকে খুব সহজে তাড়াতাড়ি এটি দেখতে পারবেন। তো আমি এটি কমপ্লিট করে বা এটি জাস্ট যেভাবে করতে হয় সেভাবে করে আমি একটু টেনে দিচ্ছি, টেনে দিয়ে তারপরে আমরা আবার কমপ্লিট হয়ে গেলে তখন আমরা এখান থেকে চলে আসছি। তো এখান থেকে দেখুন আমি কিন্তু পুরোপুরি স্যাম্পলের মতো হুবহু কিন্তু আমি এটি করে ফেলেছি। দেখুন এখানে স্যাম্পলটি দেওয়া আছে এবং এই স্যাম্পলের মতো করে কিন্তু আমি এখান থেকে পুরো আমি যে এডিট করেছি পুরো কিন্তু হুবহু সেম সেরকমই লাগছে। অর্থাৎ আমি এটি দিলে কিন্তু আমার কাজটি এখন এখান থেকে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে পুরো এই জিনিসটা যতটুকু টাইমে করলাম, আমার সর্বোচ্চ গেলে 5 থেকে 7 মিনিট লেগেছে। তো আপনারাও সেমভাবে কিন্তু এটি করে ফেলতে পারবেন খুবই সহজে। তো এখান থেকে জাস্ট আমি এই পিকচারটি এখন ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু আমি প্রুফে সাবমিট করে দিব। তো এখান থেকে আমার যখন হয়ে যাবে তখন আমি শেয়ারের উপর ক্লিক করে আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করে দেব। আর ক্যানভাতে যেভাবে আপনারা কাজ করবেন এটি দু একটি টিউটোরিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক্যানভাতে কত সহজে আপনারা প্রফেশনালভাবে কিন্তু এখান থেকে এডিটগুলো করতে পারবেন। তো এখানে একটু টিউটোরিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি 3 নাম্বার যে প্রুফটি আছে সেই প্রুফের এখান থেকে কিন্তু আমি এটি সাবমিট করে দিব। তো এটা সাবমিট করতে করতে আবারও বলি, যদি আমার চ্যানেলে আপনি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ডিফিকাল্ট কাজের ভিডিও এখান থেকে রেগুলার আমি আপলোড করব। করার পরে তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন কাজ কিভাবে করতে হয়। তো দেখুন আমার কিন্তু এখান থেকে কাজটি সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। তো এখান থেকে বায়ার যখন দেখবে দেখে কিন্তু অবশ্যই সে আমার এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবে, যেহেতু আমি তার সম্পূর্ণ রিকোয়ারমেন্টগুলো অর্থাৎ যে প্রুফগুলো সে চেয়েছিল সেই প্রুফগুলো কিন্তু অবশ্যই আমি এখান থেকে সঠিকভাবে দিয়েছি। তো এখান থেকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এটি প্রুফ আকারে দেখিয়ে দিচ্ছি যে আমার কাজটি কিন্তু সাবমিট হয়ে গেছে। $2.4 অর্থাৎ প্রায় কিন্তু 250 টাকার কাজের মতো কিন্তু এখান থেকে আমি করে ফেললাম একটি কাজ করেই। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এই কাজটি সম্পর্কে পারে না বা করতে পারে না তাদের অবশ্যই শেয়ার করবেন, তারা যেন ইজিলি এই কাজটি করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।